আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের একটি নমুনা প্রশ্নপত্র এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হচ্ছে। 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর দাগে উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশ হলো ইন্দোনেশিয়া, ভারত, জার্মানি না অস্ট্রেলিয়ায়। তো উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশ হচ্ছে জার্মানি। 2 নম্বর হচ্ছে ভারতের পূর্ব উপকূলের সমভূমি হলো স্বাভাবিক সমভূমি, উন্নত সমভূমি, অবনত সমভূমি, যৌগিক সমভূমি। তো ভারতের পূর্ব উপকূলে অবস্থিত সমভূমি হচ্ছে উন্নত সমভূমি। 3 নম্বর হচ্ছে স্বল্পমোচনের জন্য দায়ী মূলত আর্দ্রতা, সৌরশক্তি, চাপ হ্রাস আর বৃষ্টিপাত। তো স্বল্পমোচনের জন্য দায়ী হচ্ছে সৌরশক্তি। দেখো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। ঠিক আছে, অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা চাইলে ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে। এখন এরপরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রশ্ন এবং উত্তরগুলো 4 নম্বর দাগে ভূ আলোড়ন প্রক্রিয়া হলো অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া না বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া। তো ভূ আলোড়ন প্রক্রিয়া এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। আটলাস পর্বত একটি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। তো আটলাস পর্বত হচ্ছে একটি ভঙ্গিল পর্বত। তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা নদী। তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে তিস্তা নদী। এরপর রাঢ় কথার অর্থ হলো পাথরের জমি, সমভূমি, জলাভূমি না কৃষ্ণ মৃত্তিকা। তো রাঢ় কথার অর্থ হচ্ছে পাথরের জমি। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়ের থেকে বাক্যটি লিখে ভাষা শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1-2 = 2। 1 নম্বর থেকে সমপ্রায় ভূমির মাঝে বিক্ষিপ্ত, ক্ষয়প্রাপ্ত ও অবশিষ্ট টিলাগুলিকে ইনসেল বার্জ বলে, এটা অশুদ্ধ হবে। 2 নম্বর হচ্ছে একটি দ্রাঘিমা রেখার ওপর একই দিনে সর্বত্র সমান সূর্যকিরণ পড়বে, এটা অশুদ্ধ হবে। 6 থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। 1-2 = 2। 1 নম্বর থেকে পশ্চিমবঙ্গের ড্যাশ স্থানের ওপর থেকে ড্যাশ স্থানের পর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি। তো ধুলিয়ান, ঠিক আছে, ধুলিয়ান এর স্থানের পর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি। 2 নম্বর হচ্ছে আবহাওয়া বিকার প্রাপ্ত শিলাচূর্ণের ভূ আস্তরণকে ড্যাশ বলে। তো আবহাওয়া বিকার প্রাপ্ত শিলাচূর্ণের আস্তরণকে বলা হয় রেগোলিথ। ঘয়ের দাগে একটি বা দুটি শব্দে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, 1-4 = 4। নাম্বার 1 বোল্ডার ক্লিভিং কাকে বলে। তো বোল্ডার ক্লিভিং কাকে বলে না, যান্ত্রিক আবহাওয়া বিকার দ্বারা ভূপৃষ্ঠে উন্মুক্ত বোল্ডারের অংশ ভেঙে যায়, যাকে বোল্ডার ক্লিভিং বলে। ওকে, এরপর দেখো পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি। তো পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো আন্দিজ। দামোদর নদের উৎস লেখো। দামোদর নদের উৎস হচ্ছে ঝাড়খণ্ডের খামারপাত পাহাড়, এটা হচ্ছে দামোদর নদের উৎস। তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোণাকৃতি শিলাখণ্ডকে কি বলে। তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোণাকৃতি শিলাখণ্ডকে বলে ক্রি বা ট্যালাস। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল কী নামে পরিচিত। তো পশ্চিমবঙ্গের উত্তরের প্রাচীন সমভূমির উত্তরের যে সমভূমি তার প্রাচীন পলিগঠিত অঞ্চল বরেন্দ্রভূমি নামে পরিচিত। ঠিক আছে, এটা হচ্ছে বরেন্দ্রভূমি নামে পরিচিত। পরের প্রশ্ন দেখবো 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2-4 = 8, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে। নাম্বার 1 প্রমাণ দ্রাঘিমা রেখা বলতে কি বোঝো। উত্তর লিখবে সাধারণত কোনো দেশের ঠিক মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। যেমন ভারতের 82°30' পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরা হয়েছে। কোনো দেশের ক্ষেত্রে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া একাধিক প্রমাণ দ্রাঘিমা এখানে রয়েছে। ঠিক আছে, যেগুলো বড় দেশের ক্ষেত্রে আর কি। অথবা দিয়ে দেওয়া আছে টিকা লিখতে হবে। কৌণিক দূরত্ব সেটা সম্পর্কে লিখতে হবে টিকা। তো গোলাকার পৃথিবীর কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলে। অর্থাৎ নিরক্ষরেখা ও মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণকে কৌণিক দূরত্ব বলে। 2 নম্বর দেখে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখ করো। তো পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তির মধ্যে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ও পরিবর্তনের ফলাফল হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সামগ্রিকভাবে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে পৃথিবীর অভ্যন্তরভাগ ও বহির্ভাগে ভূমিরূপের পরিবর্তন ও গঠন হয়ে থাকে। অথবা দিয়ে দেওয়া আছে লোয়েস কি। তো বায়ু দ্বারা মরুভূমির বালি বাহিত হয়ে দূরে কোনো নিচু জায়গা সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি
বলে। যেমন গোবি মরুভূমির লোয়েসে চীনের হোয়াংহো নদী অববাহিকায় সৃষ্ট লোয়েস সমভূমি। 3 নম্বর হচ্ছে বাংলার দুঃখ কাকে বলে এবং কেন বলে। তো দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। প্রতি বছর বাংলায় এই নদের দুকুল প্লাবিত হয়ে প্রচুর ফসল নষ্ট হয়, অনেক ঘরবাড়ি ভেসে যাওয়ায় মানুষ ভিটে ছাড়া হয়, ফলে এই অঞ্চলে বসবাসকারী মানুষের চরম দুর্দিন দেখা যায়। এই কারণেই এই নদীকে বাংলার দুঃখ বা সৌর অফ বেঙ্গল বলা হয়ে থাকে। অথবা তাল অঞ্চল কাকে বলে। তো কালিন্দী নদীর পূর্ব দিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। ভূপ্রকৃতিগতভাবে এই অঞ্চলটি নিম্নভূমি ও পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি রয়েছে, ফলে বর্ষাকালে তাল অঞ্চলটি প্লাবিত হয়। 4 নম্বর হচ্ছে হিউমাস কাকে বলে। তো উদ্ভিদ এবং প্রাণীর মৃত দেহাবশেষ জৈব পদার্থ হিসাবে শিলা বা মৃত্তিকার উপরিভাগে সঞ্চিত হয়। ওই সকল পদার্থ অতি সূক্ষ্ম জীব দ্বারা পচন এবং বিয়োজনের মাধ্যমে পরিবর্তিত হয়ে গাঢ় বাদামি বা কালচে বর্ণের জটিল পদার্থের সৃষ্টি করে, একেই হিউমাস বলে। অথবা জল যোজন বা হাইড্রেশন কাকে বলে। দেখো, শিলার মধ্যে থাকা খনিজ পদার্থের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় জল যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার ঘটে শিলাটির পরিবর্তন ঘটায়, এই প্রক্রিয়াকে হাইড্রেশন বা জল যোজন বলে। 4 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 4 12 নম্বর। এখন নাম্বার 1-এ বলা হচ্ছে কোনো জায়গার অক্ষাংশ কিভাবে নির্ণয় করবে উদাহরণ সহ বুঝিয়ে দাও, অথবা নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর পেনি প্লেনের মধ্যে পার্থক্য কী, অথবা অভিসারী পাতসীমানায় ভূমিকম্প হয় কেন। 3 নম্বর মৃত্তিকা সৃষ্টিতে জীবজগতের ভূমিকা আলোচনা করো, অথবা পার্থক্য লেখো এলুভিয়েশন ও ইলুভিয়েশন। নেক্সট হচ্ছে 4 নম্বর উৎস অনুসারে পশ্চিমবঙ্গের নদ নদীর শ্রেণীবিভাগ করো, অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো। এরপর দেখো 5 নম্বর দেখো প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। 5 নম্বর, অর্থাৎ প্রশ্নের মান এখানে 5 করে দেওয়া আছে। নাম্বার 1-এ ভঙ্গিল পর্বতের উৎপত্তিকাল উল্লেখ করে প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বতের ধারণা ও বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণী বিভাগ করে বিভিন্ন মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে চিত্রসহ ক্ষয়জাত পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে, তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের উত্তর কিন্তু আলোচনা করলাম। এখানে 3 নম্বর আর 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে দেওয়া হয়নি। প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে, অথবা আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন ভিডিও রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সাধারণত পেয়ে যাবে। তো ভিডিওগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই সমস্ত প্রশ্নের PDF ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারো এবং পেড কোর্সের মধ্যে তোমরা কিন্তু এই প্রশ্নদের PDF-গুলো পাবে, ঠিক আছে। সেখানে ভিডিওগুলো দেওয়া থাকবে, সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, প্রশ্ন উত্তর, এগুলো কিন্তু ভিডিও আর PDF আকারে দেওয়া থাকবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করবো। আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো ভিডিওটিকে এখানেই শেষ করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।